খরচের চাপে দিশেহারা মধ্য নিম্নবিত্ত। সঞ্চয় ভেঙে চলছে সংসার, ধার করে মেটাতে হয় প্রয়োজন। বাজেটে স্বস্তি দিতে চায় সরকার। মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য। আমি পেঁপে কিনতে গেছিলাম, ওইটা আগে 20 টাকা ছিল, এখন 80 টাকা। আগে যেমন চালান লাগতো 20,000 টাকা, এই জায়গায় লাগে 30,000 টাকা। ইনকামের জায়গাতেই আছে, যা আছে এগুলো সবকিছুর দাম বাড়তেছে। টাটা নেই, বাজারে দাম বেশি বলে। মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা এইগুলো যদি স্মুথ করা যায়, মূল্যস্ফীতি নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। আওয়ামী লীগে 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা টানছে বর্তমান সরকার। অর্থনীতির ভঙ্গুর অবস্থা থেকে স্বাবলম্বী হতে লাগবে 2 বছর। 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শীর্ষ সংবাদ। একনেকে উঠল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে 33,000 কোটির বেশি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় 16 প্রকল্প নিয়ে আলোচনা। হাম আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। সংকটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোট চলছে। পরিবেশ নিয়ে বিএনপিপন্থীদের সন্তোষ। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। সবুজায়নের নামে জায়গা নিয়ে ফুড কোর্ট। রাজুকের সঙ্গে উত্তর সিটির প্রতারণা। কাজ করায় সাবেক প্রশাসক এজাজ। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এবং এআই ক্যামেরায় নজরদারির। রাজধানীতে ট্রাফিক নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয় মামলা জরিমানা। 8টি পয়েন্টে চালু। শৃঙ্খলা ফেরাতে শুধু প্রযুক্তি নয়, নীতিগত পরিবর্তনের তাগিদ।